বলো তো স্নান করে উঠে কেন এত নাচছি? জানি না। কারণ আজকে আমি প্রথম যাচ্ছি আমার বেলি ডান্সের ক্লাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেলি ডান্স করবে? তো বেলি ডান্স করে তো ভালো, তো অন্য কিছু তো নয় তো। তো নাইটি পরবে নাকি অন্য কিছু করবে? আর সেখান থেকে বলেছে ক্রপ টপ পরবে যাতে বেলি দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেলি ডান্স করবে। তা বেলি ডান্স করতে বেলি না দেখালে হবে? ধরো একদিনের জন্য তোমার হাতে পাওয়ার আসলো চেঞ্জ করার, হ্যাঁ, তো সে তো করেই দেবো। তাহলে কি কি করবে? প্রথমে কাঁপুনি, তারপর ছাপুনি, তারপরেরটা বললাম না। জামা না, নিজেকে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, তোরে আজকে ভালোভাবে চেঞ্জ করাবো। আজ সারা বেলা কি করবি? কাটে না সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বলবি তো, সময় কাটছে না। প্রসেনজিতের গান শোন, সময় কেটে যাবে। এই প্রথম কিছু বর্বর মানুষের কমেন্ট অনুযায়ী সাজ। আচ্ছা, তুই নিজে একটা সত্যি কথা বলতো, তুই কেমন? নিজে চরিত্রহীন মেয়ে একটা। এই মুখের কথা সবাই হ্যাঁ, কি জানে? ভেবে দেখেছো কি, লক্ষ্মী জিনিসটা কিন্তু আমাদের সবারই খুব। না তো, একদমই ভাবিনি। সে ধনলক্ষ্মী হোক কিংবা গৃহলক্ষ্মী। দেখো, ধনলক্ষ্মী চাওয়ার কারণ তো সবাই জানে। হ্যাঁ, ধনলক্ষ্মীটা তো বুঝলাম, কিন্তু একটু গৃহলক্ষ্মীটা একটু বুঝিয়ে দাও। তারাও বোঝাচ্ছি। বেসিক্যালি আমাদের সমাজে লক্ষ্মী মেয়ে তাদেরই বলে যাদের নিজস্ব কোনো চিন্তা শক্তি অস্তিত্ব নেই, সবই ধার করা। এই যেমন তুই সোশ্যাল মিডিয়াটাকে নোংরামো করা। বান্দরের মতো পুচকে বাচ্চা রাস্তায় আমার শাড়ি খুলে দিয়ে। দেখো দেখো দেখো, এর নোংরামোটা হচ্ছে একটা বাচ্চা সহ্য করতে পারে না, সেখানে আমরা কিভাবে সহ্য করবো? এখন বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, হ্যাঁ, করবোটা কি? যাব আমি তুমি। আমি যাব না কেন? আরে মন মে লাড্ডু ফুটা।